সরাসরি ক্ষেত্রে যদি করেন সিস্টেম হচ্ছে কি যে যদি সলিউশন করতে চান প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে যে প্রথমে যে সিস্টেমটা সেটা হলো কি যে আপনাকে একটা ওয়েট র্যান্ডমলি ধরে নিতে হবে। শুধুমাত্র x1 নিয়েছেন x2 নিয়েছেন আর যে ওয়েটগুলো আছে ওয়েটগুলো হচ্ছে কি র্যান্ডমলি ধরে নিতে হবে। লাইক initialize the weights and bias. সিস্টেম হচ্ছে কি প্রথমে হচ্ছে ওয়েটটা বায়াস বায়াস মানে হচ্ছে কি যে ডাব্লিউ নট যেটা তো আমরা যেটা একটু ডাব্লিউ নট বলছি না ডাব্লিউ নটের বি একই কথা বিভিন্ন ম্যাথের দামটা বিটাকে সেই জন্য হচ্ছে বিভিন্ন ম্যাথের বলে একটা আছে বই তো W1 W2 বায়াস যেটা আমরা ডাব্লিউ নট বলি এই সেম জিনিস হচ্ছে বায়াস। তো আলফাটা কি লার্নিং রেট? হ্যাঁ আলফাটা হচ্ছে লার্নিং রেট 0.2 করে প্রত্যেকবার লার্ন করতেছে। তারপর যখন কোড করবেন সামনে তখন দেখবেন যে প্রত্যেকবার মানে কত করে লার্ন করে। আচ্ছা আমি বিষয়টা বলবো যে মনে করেন যে দুটো জিনিস একটা হচ্ছে লার্নিং রেট আর একটা হচ্ছে ইপোক। লার্নিং রেট হচ্ছে আপনি প্রত্যেকবার যে কোড করতেছেন বা কোডের মধ্যে যখন আপনি বিভিন্ন রকম ডেটা দিচ্ছেন আপনারা যখন এরপরে করবেন কোড করবেন তখন দেখবেন আপনারা যে বিভিন্ন রকমের ক্যাটাগরিক্যাল ডেটা দিচ্ছেন লাইক টেবিল ডেটা দেন বা পিকচার ডেটা দেন যাই দেন না কেন ডেটা দেওয়ার সময় প্রত্যেকবার কতটুকু করে সে লার্ন করে এটা দেখতে হয় প্লাস হচ্ছে কতটুকু ইরর হচ্ছে লার্নিং রেট কেমন মানে কিভাবে সে লার্ন করতেছে। অর্থাৎ যদি এরকম হয় ডাটাটা প্রি ট্রেন আগের থেকে ট্রেন করানো তাইলে হচ্ছে তার লার্নিং রেটটা ভালো থাকে বা ভালো থাকে কথাটার মানে হচ্ছে এই ওয়েতে যে প্রতি আচ্ছা তাহলে ইপোকটা বলে বুঝতে পারবেন যে ইপোকটা হচ্ছে কি যে ধরেন আপনি মোটমাট 100 ডেটা নিয়ে কাজ করতেছেন 100 ডেটা নিয়ে যখন কাজ করতেছেন 100 ডেটাকে লার্নিং রেট 0.2 ধরে 70 বার ট্রেন করাবেন বা 100 বার ট্রেন করেন বা 50 বার ট্রেন করেন ট্রেন করানোর পর আপনার অ্যাকুরেসি কেমন আসতেছে এই যে আপনি ট্রেন করালেন 70 বার তো 70টা হচ্ছে কি যে প্রত্যেকবার ওই এতগুলোর উপরে একটা মডেলের এতগুলোর ডেটার উপরে কতবার ট্রেন করলো সেটা হচ্ছে কি ইপোক। তো ওইটা প্রতিবার হচ্ছে কি লার্নিং রেট আকারে চেঞ্জ হয়ে আসতেছে। আচ্ছা ওটা কোর্স করতে ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে কি সলিউশনের প্রথমে যে জিনিসটা প্রয়োগ করে নিতে হয় সেটা হচ্ছে কি এটা ওই অ্যাডালাইডের একটা ম্যাথ যেটা হচ্ছে কি অ্যাডাপটিভ লিনিয়ার নেটওয়ার্ক। তো প্রত্যেকবার ইরর কত সেটা বের করতে হয় এই ম্যাথ থেকে যে জিনিসটা আপনাকে বের করতে সেটা হচ্ছে কি ইররটা আপনার ইরর দেখছিলেন যা আমি পারসেপ্টরে যে ইররটা আমরা বের করি অর্থাৎ ইরর বের করার সিস্টেম হচ্ছে টি মাইনাস নেট। টি মানে হচ্ছে টার্গেট কত এই মধ্যে টার্গেট কি আছে আমার আর তা থেকে এই যত পেয়েছি নেটওয়ার্ক যা নেটওয়ার্ক মধ্যে মানে
নেট কতটুকু পেয়েছি। নেট মানে হচ্ছে কি যে আমি যে লিখছিলাম মানে ডিজায়ার লিখছিলাম আর কি। ডিজায়ার মাইনাস হচ্ছে যেটা পেয়েছি। তো নেট মানে হচ্ছে যে আপনাদের যে আপনারা যে ইয়া লিখছেন যে w0 প্লাস x1 w1 প্লাস x2 w2 এটা কি নেট বলে। এই যে এই নেটটা এটা প্রত্যেকবার যা আসতেছে সেটা টার্গেট থেকে কতটুকু পেছনে আছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় যে আমাদের ডিজায়ার্ড না আসে তাহলে আবার ব্যাক প্রপাগেশন করে পেছনে যে ওটাকে চেঞ্জ করতে হয়। আরেকদিন পিকচার দেখলে না ওই যে লাস্টে একটা লাইনের উইথ সুপার বেস্ট তার মধ্যে আমি ইরোর দেখাইছি যে কতটুকু ইরোর আসতেছে। ইরোর বের করার সিস্টেম যদি পিকচার থাকে বের করতে পারে। স্যার টার্গেট কি বলে দেন? টার্গেট আমি বলে দিই। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, মনে করেন এটুকু হয়েছে for input pattern 1 প্রথম প্যাটার্নের জন্য এটাকে আমরা বলি যে let x1 হচ্ছে 1 আর x2 হচ্ছে suppose 1 টার্গেট যেটা টার্গেট টি হচ্ছে সাপোজ -1 টার্গেট আমি ফার্স্টে বলে দিই 1 এর জন্য 1 -1 ওই যে আপনারা টেবিল তৈরি করছেন না টেবিলের মধ্যে কিন্তু 1 এর জন্য -1 করতে দেখেন শুধুমাত্র 1 -1 এর জন্য 1 1 আছে ওইটাই হচ্ছে টার্গেট। সো -1 হচ্ছে আপনি চাচ্ছেন তাহলে আপনি কি করবেন ক্যালকুলেট দা ইনপুট প্যাটার্ন 1টাই কি আমাদের ডিজায়ার্ড আউটপুট কি দিচ্ছে ফর ইনপুট প্যাটার্ন 1। হ্যাঁ এই 1টাই কি আউটপুট মধ্যে যে মানটা হচ্ছে সেটা হ্যাঁ না প্যাটার্ন 1 মানে হচ্ছে কি ফার্স্ট প্যাটার্ন 1 ইকো 1 এক নাম্বারটা মানে আইটারেশন 1। তো এখানে টার্গেট হচ্ছে -1 ক্যালকুলেট দা নেট ইনপুট হচ্ছে যদি আমি দেই লাইক এটা হচ্ছে যে যদি নেটটা বের করি y বের করেন বা নেট বের করেন মানে কথা নেট ইজ ইকুয়াল টু b প্লাস w1 x1 প্লাস w2 x2 যেটা কোশ্চেন আপনারা w নোট লিখতে হবে সমস্যা নেই w2 x2 দিলাম। তো আচ্ছা বাইস দিলাম কত 0.2 তাহলে 0.2 প্লাস w1 দিয়েছিলাম কত পুরোটাই 0.2 পুরোটাই 0.2 ইনটু 1 প্লাস 0.2 ইনটু 1 আসলে 0.6 আসে 0.6। এখন আমরা চেক করব t মাইনাস নেট স্যার আমি b তো মানে হচ্ছে w হ্যাঁ b মানে w b মানে w টার্গেট t মাইনাস নেট t মানে হচ্ছে টার্গেট মাইনাস নেট এটা পাইছে চেক t মাইনাস নেট 0.4 ইকুয়াল টু 0। আচ্ছা টার্গেট হচ্ছে 0.2 আর এটা হচ্ছে 0.4 মাইনাস চেক করব t মাইনাস নেট ইকুয়াল টু 0 ঠিক আছে কিনা। যদি না হয় তাহলে টার্গেট তো -1 তাইলে দেন আপডেট দ্য ওয়েট এন্ড বায়াস কে দেখি আমরা t মাইনাস নেট যদি করি t মাইনাস নেট হচ্ছে দেখলাম কি t
মাইনাস টি হচ্ছে -1 আর আমার এটা ছিল -6 তাহলে হচ্ছে কত -1.6 এটা কি 0 ইজ নট ইকুয়াল টু 0 দ্যাট মিন্স 0 না যেহেতু 0 না তাহলে কি করতে হবে ওয়েট এবং বায়াসটাকে আপডেট করতে হবে বুঝিনি মনে কি আচ্ছা ঠিক আছে ওয়েটের বায়াসটা আপডেট করতে দিলে দেখাচ্ছি যদি আমরা ওয়েট এবং বায়াসটাকে আপডেট করি তো এটার আপডেট করার সিস্টেম হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আপডেট করার সিস্টেম এখন বলতেছি কাহিনী প্রথমে আমি একটা টেবিল দিয়েছি টেবিলের মধ্যে বলছি কি যে আমার x দেওয়া আছে y দেওয়া আছে এবং আমাকে বের করতে হবে কি এন্ড নট কিনা এন্ড নট মানে হচ্ছে যদি x এর মান 1 x2 এর মান -1 হয় তখনই একমাত্র y মানে 1 হবে y হচ্ছে 1 হবে এবং বায়াস বা w নট যেটি ধরনের করে সেটা হচ্ছে কি 1 রেখে আমি 30 মিনিট ধরে কিন্তু আমরা যখন কাজ করতেছি কাজ করার সময় এভাবে আমরা চারটা প্যাটার্ন নিব 1 1 মানে আমাদের হচ্ছে টার্গেট যা দেওয়া ছিল প্রথমে টেবিলটা ওই টেবিলের চারটা আমরা নিব চারটা নিয়ে আমরা দেখব কাজ হয় কিনা তো সিস্টেম হচ্ছে প্রথমে একটা ওয়েটের বায়াস ধরে নিছি ওয়েট হচ্ছে ধরে নিছি 0 থেকে 1 এর মধ্যে যে কোনোটা আর বায়াস ধরে নিছি 0.2 তো x1 x2 প্রথম টেবিলে লেখা ছিল হচ্ছে কি যদি টেবিলটা আমরা একটু দেখাই x1 x2 টেবিল আর হচ্ছে বায়াস প্লাস হচ্ছে y যে 1 1 এর জন্য -1 1 -1 এর জন্য 1 -1 1 এর জন্য -1 আর -1 -1 এর জন্য এই ছিল আমার টার্গেট হ্যাঁ যেটা -1 হ্যাঁ সো এইটা হচ্ছে টার্গেট হ্যাঁ মানে 1 1 এর জন্য টার্গেট -1 দেখি কত আসে আবার 1 -1 এর জন্য টার্গেট 1 এই ওইটা হচ্ছে কি আমরা দেখার ট্রাই করতেছি এই জায়গায় দিয়ে না -1 কে কি করে টাইপ করেন ওই যে যদি x1 x2 এর মান 1 1 হয় y হচ্ছে এটি হচ্ছে টার্গেট এটা এটাই যাচ্ছে আর কিছু না এইটাকে ধরে এই টেবিল ধরে কাজ করতেছি এটাকে বলা হয় এন্ড নট আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে কি x1 x2 1 আর t হচ্ছে -1 প্রথমে বুঝতে পারছেন এই কাইন্ড দিছি আর বায়াস আমার তো 0.2 যে ফার্স্ট অ্যাপ্লিকেশন ধরে নিছি বায়াস 0.2 এটা যা মন চায় তাই হবে সমস্যা নেই ইটস আপ টু ইউ র্যান্ডমলি আমি বলে দিছি র্যান্ডমলি একটা বের করতে হবে 0.2 দেওয়া থাকবে না না র্যান্ডম আপনার ইচ্ছা র্যান্ডমলি আপনি বায়াস ধরে নিতে পারেন তো ওয়েটটা 0.2 দিয়েছিলেন ওই তো আমি লিখে দিছি তো যে বায়াস হচ্ছে র্যান্ডমলি 0.2 ওয়েটটা র্যান্ডমলি ধরো ওইটা র্যান্ডমলি দিয়ে দিন এটা 0.2 0.3 নেন আমি লার্নিং রেটটাও 0.2 দিয়ে কাজ করতেছি ধরছি আচ্ছা লার্নিং রেটটা কোথায় কাজে লাগাবো সেটা এখন দেখবেন প্রথমে হচ্ছে কি নেটটা বের করবো এই জন্য যে আমার ইরর আছে কিনা সেটা চেক করার জন্য এবং এটা কিন্তু উইথ সুপারভাইজড লার্নিং আচ্ছা উইথ সুপারভাইজড লার্নিং এ কি থাকবে উইথ সুপারভাইজড লার্নিং মানেই হচ্ছে আপনার বায়াস থাকবে আর দুই হচ্ছে ইরর বের করতে পারবে ইররটা আমার বের করতে পারতে হবে বা ইররটা আমার আসবে এটাই হচ্ছে কি উইথ সুপারভাইজড যদি এটা না থাকে তাহলে হচ্ছে কি উইদাউট সুপারভাইজড উইদাউট সুপারভাইজিং থাকবে মানে পেছনে যাচ্ছি আর কি ইরর থাকে বাট আমি ইরর ভাবে কাউন্ট করি ক্যালকুলেট করি এটা আমাদের র্যান্ডমলি বের করি কিন্তু এখানে হচ্ছে কি একদম নিউমেরিক্যালি ইয়াটা আমরা বের করতেছি কি বলে এই ইররটা আমরা বের করতেছি সো যখন আমরা নেট বের করছি আপনি নেট লেখেন ওয়াই লেখেন যেমন তা লেখেন তখন জাস্ট দেখার জন্য দেখাচ্ছে যে এটা এই ওয়েতে বের করা যায় তো বায়াস এখানে বি লেখেন ডাব্লিউ নট লেখেন সমস্যা নাই
W1 x1 W2 x2 আমি যেহেতু দুইটা নিছি এই জন্য কিন্তু তিনটা নিতাম তাহলে তিনটা আসবে তো মানে বায়াস আমি আগেই ধরে নিয়েছিলাম 0.2 সেই জন্য হচ্ছে কি আমি 0.2 নিয়ে গেছিল 0.2 প্লাস যা ছিল এই এখানকার ভ্যালু আর হচ্ছে আগে W1 W2 যেটা ছিল সেটা নিয়ে কাজ করতেছি সো যদি তারপর আপনারা যদি জানা হয় তাহলে লিখে নিতে পারেন যে W1 W2 B is equal to 0.2 এটা যদি লিখে নেন তাও সমস্যা নেই আচ্ছা লাস্ট 1.6 সো পয়েন্ট বিষয় হচ্ছে কি যে আমাকে চেক করতে হবে যে t মাইনাস নেট হচ্ছে কি মেইনলি এররটা আমরা চেক করার জন্য করি t মাইনাস নেট ইকুয়াল টু 0 অর নট আমাকে চেক করতে হবে whether t মাইনাস নেট ইকুয়াল টু 0 হয়েছে কিনা যদি না if not then update the weight and bias এই যে এখন যেটা weight and bias পাবো সেটা পরেরটার মধ্যে কাজে লাগে এখান থেকে যেটা পাবো সেটা আমরা পরেরটার মধ্যে নিয়ে যাব আচ্ছা মানে পরের প্যাটার্ন 2 তে নিয়ে যাব তো এর সিস্টেমটা হচ্ছে কি তাহলে আমরা দেখলাম t মাইনাস নেট করে যে মাইনাস মানে t মান ছিল টার্গেট ছিল -1 আর ইয়া হচ্ছে 0.6 মাইনাস 0.6 কি ছিল এই যে সরি মানে 0.6 ছিল কি মাইনাস করে -1.6 তো wi নিউ মানে এটার সিস্টেম হচ্ছে কি যদি আমাকে আপডেট করতে হয় আপডেট এটা হচ্ছে কি আপডেটের ফর্মুলা বা কোয়াড্রেট যেটা বলে থাকেন তো wi নিউটা হচ্ছে কি সিস্টেম হচ্ছে কি যে যদি আপনারা করেন তাহলে হচ্ছে কি যে প্রথমে তাহলে w1 টা বের করব w1 নিউ is equal to w1 old old আলফা ছিল হচ্ছে কত 0.2 মানে লার্নিং রেট ছিল 0.2 আর t মাইনাস নেট t মানে হচ্ছে -1 মাইনাস 0.2 আর হচ্ছে কি ইয়া xi x1 হ্যাঁ নেট টু 0.6 ইয়া 0.6 আর হচ্ছে x1 তা লিখছি তাহলে w1 নিউ w1 ওল্ড কি ছিল 0.2 প্লাস 0.2 ইনটু মাইনাস 1.6 ইনটু হচ্ছে x1 হচ্ছে এখানে তো কত আসে 0.3 নাও আমার হচ্ছে মাইনাস 0.12 দেখো স্যার -0.12 মাইনাস 0.12 আচ্ছা যদি এটা w1 বের হয় তাহলে w ইয়ার তাহলে পুরোটা বের হবে w2 নিউ যেটা কত আসলে জানো স্যার একই আসবে না 1 যেটা ছিল x1 হ্যাঁ আসসালামু আলাইকুম ইয়ার ক্লাস আচ্ছা স্যার একই আসবে একই সাথে কথা না স্যার x1 x2 যেটা ছিল বাকি সব সেম সবই সেম হ্যাঁ w2 আর না লিখলাম তাহলে হচ্ছে কি আসবে -12 আচ্ছা বায়াস জানতে কি আসে বায়াসের সিস্টেম হচ্ছে বায়াস নিয়ম হচ্ছে বায়াস ওল্ড প্লাস আলফা t মাইনাস নেট এটা কি আসে এটা হচ্ছে x দ্বারা না তাহলে একই কাজ x যেটা বলে এটা হচ্ছে বায়াস ওল্ড হচ্ছে কত ছিল 0.2 ছিল প্লাস আলফা ছিল 0.2 t মাইনাস নেট হচ্ছে 1.6 মাইনাস 1.6 কি আসছে তাহলে 0.1 মাইনাস 0.1 ওকে তাহলে হচ্ছে কি এখন এটাকে বলা হয় কম্পিউট এরর স্যার এগুলো ইউজ করে আবার নেট বের করব এগুলো ইউজ করে
পরের পরের নেটটা বের করব ওইখানে হচ্ছে W1 W2 এই যে এখান থেকে বের হচ্ছে আচ্ছা আর x1 x2 শুধু ফিক্স থাকবে। হ্যাঁ x1 x2 হচ্ছে যে পরেরটা টার্গেট আচ্ছা এটা সিস্টেম হচ্ছে কম্পিউটারের সিস্টেম হচ্ছে কি মাইনাস নেট হোল স্কয়ার আচ্ছা আমাদের কত ছিল ইয়া মাইনাস 1.6 তাই তো মাইনাস 1.6 কে স্কয়ার করলে কত হয় দেখো তো মাইনাস 2.56 মাইনাস 2 পয়েন্ট মাইনাস 2 পয়েন্ট খালি সরি 2.56 2.56 আচ্ছা এত কি বুঝতে পারছি স্যার হ্যাঁ বল স্যার যে আপডেটেড যে লেখা দেখছেন ওটা থেকে আবার একটু যদি লিখুন। আচ্ছা ঠিক আছে গুড তো কম্পিউটার কিভাবে যাবে? এটা সিস্টেম আর কি এটা এই ওয়েতে হচ্ছে কিওয়ার্ডটাকে বের করে রাখা হয় দেখার জন্য পরবর্তী এটা লাস্টে কাজে লাগবে প্রতিটা দিকে আচ্ছা তো সিস্টেম হচ্ছে আমি কিন্তু এই যে যে চারটা করব এই চারটা সবগুলোই কিন্তু প্যাটার্ন মানে না এই চারটা শেষ হলে একটাই ইপক শেষ হবে দেন ইপক টু ইপকের সিস্টেমটা বুঝে যাবে ইপক হচ্ছে কি তাহলে এই চারটার জন্য টার্গেটের কাজ শেষ করার পরে আউটপুট কি আসছে সেটা ইরোটা দেখতেছি প্রত্যেকবার এইটা ফুল শেষ করার পরে প্যাটার্ন 1 শেষ হবে তারপর প্যাটার্ন 2 শুরু হবে স্যার যদি আমাদের ওই চেক ইরোডটার মধ্যে জিরো চলে আসে তাহলে আমরা চেক করব মানে আপডেট করব না না তাহলে আপডেট করার দরকার নেই তারপরে প্যাটার্ন শেষ পড়তে প্যাটার্ন শেষ হয়ে গেল। না না প্যাটার্ন শেষ আমি জাস্ট চেক করতেছি সবগুলো চেক তো আমি সবগুলোই করব আমি যখন কোড করার সময় সবগুলোই চেক করি তো যদি জিরো আসে তাহলে আপডেট করা লাগবে না না পরে যে আসলে আপডেট করা লাগবে হ্যাঁ আপডেট করা লাগবে আগে থেকে আচ্ছা এখন দেখেন আমি বলতেছি যে আমার 0.6 আসছে 0.6 কেমনে আসছে ওই কাহিনী থেকে আমাদের আসছে আগে যা ধরে নিছি এত দূরে আমি বলতেছি যে যদি আমার টি মাইনাস নেট ইরোড যদি 0 আসে তাহলে ঠিক আছে যদি না আসে ইরোড ঠিক আসলে আমরা এই W1 W2 নিয়ে কাজ করতে পারবো আগে যে W1 W2 ছিল যদি ইরোড মানে এই ইরোডটা 0 না আসে তাহলে হচ্ছে কি ওয়েট এবং বায়াসটা আপডেট করবে তো ওয়েটার বায়াস আপডেট করার সিস্টেম হচ্ছে কি বা চেক করে দেখছি আর কি যে 0 কিনা ইস না 0 না -1.6 0 হচ্ছে কম আসছে ভালো কথা দিলে আসবে না আপডেটটা হচ্ছে কি অর্থাৎ এখন আমাকে বের করতে হবে নতুন সিস্টেমটা ফিক্স করতে হবে যদি খেয়াল থাকে যে আমরা এরকম ইনপুট দিছিলাম ইনপুটের সাথে হচ্ছে কি ওয়েট দিছিলাম ওয়েট নেওয়ার পরে এই যে ওয়েট 0 ওয়েট 1 ওয়েট 2 ওয়েট 3 দিছিলাম নেওয়ার পরে তারপরে হচ্ছে কি আমরা লিনিয়ার অ্যাডাপটিভ ইয়ার দিছিলাম এই কম্বাইনার দিছিলাম কম্বাইনার নেওয়ার পরে দেখ হচ্ছে কি আমরা এখান থেকে বের করছি যে কোন ক্লাসে সে করতেছে পারসেপ্টর তারপর হচ্ছে ওয়াই বের করছি এই যে কাজটা করতেছিলাম এই কাজটার মধ্যে আবার এইখান জায়গাটাতে কি হয় ইরর বের করা লাগে ইরর আসে যেটা ইরর আসে অর্থাৎ আমি যে আউটপুটটা পাচ্ছি সেই আউটপুটটা অ্যাকচুয়ালি আমার ডিজায়ার্ড আউটপুটের সাথে কতটুকু পরিমাণ চেঞ্জ আছে সেটা বের করার জন্য হচ্ছে কি আমরা ওই সুপারভাইজটা বের করতাম এই কাহিনীটার মধ্যে কি করতে হয় ব্যাক প্রপাগেশন অর্থাৎ যদি ইরর না পাই পেছনে আসতে হয় পেছনে আসলে কি চেঞ্জ করতে হয় ওয়েটগুলো চেঞ্জ করতে হয় এই জন্য এদেরকে বলা হয় অ্যাডজাস্টেবল ওয়েট আচ্ছা মানে ওয়েটকে প্রত্যেকবার ওয়েটকে চেঞ্জ করতে হয় ওয়েট চেঞ্জ করার জিনিসটাকে আমরা বলি সেটা হচ্ছে কি যে আমি মনে করেন যে নাহিদের ছবি আঁকতেছি পিকচার আঁকতেছি তো নাহিদের ছবি আঁকার সময় আরো অনেকের পিকচার দিলাম ছেলে মেয়ে আরো বহুত অনেকের পিকচার দিলাম দেওয়ার পরে এখন আমি টার্গেট বলছি নাহিদের ছবি আসতে হবে তাহলে এতগুলো জায়গা থেকে যখন পিকচার আসতেছে ইনপুট থেকে মানে লেভেল ডাটা থেকে ইনপুট থেকে ওয়েট নিয়ে যতটুকু আমার দরকার সেটা ততটুকু নিয়ে যখন নাহিদকে বানাচ্ছি দেখা গেল নাহিদের চেহারাটা পুরোপুরি আসে নাহিদের চেহারা হতে মানে অন্য কোনো চেহারা পেয়ে গেছে তো যাই আসুক মনে করেন যে অন্য কোনো চেহারা পেয়ে গেছে তাহলে মনে করেন যে নাহিদের চেহারা আসতেছে না তাহলে হচ্ছে কি আমি আবার তাহলে আমি পেছনে ফেরার সময় ওয়েট কতটুকু চেঞ্জ করব সেটা বোঝার জন্য আগে দেখবো আমার ইরর আছে কিনা ইররটা বের করার চেষ্টা করতেছি তো ইররটা যদি দেখি যে ইরর ইয়ার সঙ্গে ইকুয়াল টু 0 মানে হচ্ছে কোনো ইরর নাই
আলটিমেটলি আমার যা থাকার সব ঠিক আছে, তাহলে আমার চেঞ্জ করার কিছু নেই, ওয়েটার ব্যাস যা আছে তাই থাকতেছে। যদি দেখি যে ইরর আছে তাইলে হচ্ছে কি আমি পেছনে ব্যাক প্রপাগেট করি। ব্যাক প্রপাগেট না করে আমরা মেশিনটাকে এইভাবে বলি যে আমরা ওয়েটটাকে চেঞ্জ করতেছি, ওয়েট এবং বায়াসকে চেঞ্জ করতেছি। তাহলে নতুন ওয়েট এবং নতুন বায়াসটা কি হবে সেটার জন্য ওয়েট আই নিউ মানে হচ্ছে কি 1 বসান 2 বসান আই কালকে 1 বসান 2 বসান, সেটা হচ্ছে যে আমার যেগুলো দেওয়া আছে সেটার উপর বেস করে ডাব্লিউ নট তো চেঞ্জ করার কিছু নেই, কিন্তু ডাব্লিউ নট মানে হচ্ছে বায়াস। আচ্ছা, তাহলে ডাব্লিউ আই ওল্ড প্লাস লার্নিং রেট, এটা হচ্ছে লার্নিং রেট আর এটা হচ্ছে ইরর, লার্নিং রেট ইনটু ইরর ইনটু এক্সআই ইনপুট, অর্থাৎ এটাকে বলতেছি লার্নিং রেট ইনটু এরর ইনটু ইনপুট। এই তিনটা গুণ করে যা আসবে রেজাল্ট তার সাথে যোগ করব হচ্ছে মানে এতটুকু হচ্ছে চেঞ্জ আর কি, তার সাথে আগের যে ওয়েট ছিল সেটা যোগ করব। আগের ওয়েট ছিল কত 0.2, ওইটাকে যোগ করব, যোগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে নতুন ওয়েট, সেটা ওয়েট মানে লার্নিং রেট 0.2 এটা তো ধরে নিছি না। হ্যাঁ ধরে নিছি, কিন্তু ফার্স্টে যখন আমি লিখছি তখন লিখছি আমরা লার্নিং রেট 0.2 ধরে নিছি। আচ্ছা, এই আপনাদেরকে নিয়ে এটা শিখতে বলছিলেন মেটাল লাইনটা, আমি মেটাল ক্লাসে দেখা বলতে একই সেম জিনিসই, খালি একটু ম্যাথ একটুখানি ভিন্নতা আছে, বাকি সব এক। আর পার্সেপ্টরটাকে আপনি দেখছিলেন মাল্টিপল যেটা, তারপর হচ্ছে কি আমি W1 টা নিয়ে কাজ করছি, আই এর আমরা W1 টা নিয়ে কাজ করি। W1 ওল্ড কত ছিল 0.2 ছিল, আর 0.2 হচ্ছে কি আলফা হচ্ছে কি লার্নিং রেট 0.2, আর বাকি t মাইনাস নেট যা ছিল তাই করছি। x এ 1 এর মান 1 ধরে নিয়ে কাজ করতেছি, যেহেতু আমি i কে 1 ধরছি, i কে 1 ধরে কাজ করছি। তাহলে একইভাবে W2 ধরে যদি একই সূত্র বসাই, একই ওয়েতে কাজ করি, সেম জিনিসই আসবে। লাস্ট আমার হচ্ছে কি টাইম। তারপর হচ্ছে কি বায়াসটা বের করতে হবে। বায়াসটা বের করার সূত্র হচ্ছে কি বায়াস মোডের সাথে হচ্ছে কি শুধুমাত্র একই জিনিস, শুধুমাত্র খালি এক্সটা গুণ হচ্ছে, বাকি সব সেম। আর ইররটা কমপ্লিট করার জন্য কি করতেছি t মাইনাস নেটের জন্য, মানে এটার পরবর্তীতে আমরা কাজে লাগাবো আর কি। তো বের করে রাখতেছি প্রত্যেকবার, এটা হচ্ছে কি 2.56 আসছে, কি আসতেছে t মাইনাস নেটকে স্কয়ার করব, স্কয়ার করার পরে 2.56 আসছে, এটা আমরা রেখে দিচ্ছি। তাহলে এর পরেরটা কি হবে, এর পরেরটা হচ্ছে আপনারা করেন তো x এর মান x1 এর মান 1, x2 এর মান -1, মানে আমার প্যাটার্ন 1 এর সেকেন্ড ইটারেশনটা 1.1 যেটা, এটা হচ্ছে কি যে 1 -1 টার্গেট 1, আর আমার W হচ্ছে W1 হচ্ছে -0.2 -0.12, W2 -1 বায়াস হচ্ছে 0.12, আর লার্নিং রেট যা থাকার তাই আছে, লার্নিং রেটে কোনো চেঞ্জ নেই, প্রত্যেকবার সেম ভাবে সে লার্ন করতেছে। দেখো তো কি আসে, হ্যাঁ -1 টার্গেট 1 ওই টেবিল আসতে তাই। দেখেন ওইটাকে আপডেট করা লাগে এটা হচ্ছে হ্যাঁ মাইনাস, আমরা ওইটা আপডেট আসছে। এটা হচ্ছে -0.1, নেট আসছে -0.1, হ্যাঁ আপডেটেড ওয়েটগুলো কি পরের ইনবক্স ইউজ করা হবে? আপডেটেড ওয়েটগুলো পরের ইনবক্স ইউজ করা হবে? হ্যাঁ, মানে সবগুলা আপনি বলছেন ইপকটা প্রথম ইনবক্সে আমরা পাইলাম যে ওয়েট আপডেট করা লাগবে, প্রথম ইপক না, এই চারটা মিলে একটাই। না ওইটাই প্রথমে চারটার মধ্যে যে আপডেটগুলো পাইতেছি ফর্মুলা, এগুলো পরের ইনবক্স ইউজ করা হবে না, জাস্ট ফার্স্টে প্রথম ইপকের মধ্যে এই ইয়াগুলা মানে চারটাই, প্রথম ইপকের মধ্যে ইপক নাম্বার 1 এ ওই আপনার হচ্ছে প্রত্যেকবার চেঞ্জ করে ওয়েটগুলো,
কোডটা দেবো প্রথম 1 আর 1 এর ক্ষেত্রে আমরা পাইছি -0.12 আপডেটেড ওয়েট। এটা পরে করতে ইউজ করব। কোডটা এই যে এখন এটা হ্যাঁ তারপর হচ্ছে কি যদি আপনি দেখেন করে দেখেন তাহলে হচ্ছে কি যে নেট হচ্ছে তাহলে b প্লাস w1x1 আর হচ্ছে w2x2 তখন হচ্ছে কি যে মাইনাস আমার কি আসছিল মাইনাস 0.12 W1 আসে W আপডেট W1 0.10 0.10 w1 হচ্ছে 0.10 আর W হচ্ছে -0.34 -0.34 হ্যাঁ ঠিক আছে আর বায়াস বায়াস হচ্ছে হচ্ছে 0.10 10 আর ওই কম্পিউটার হচ্ছে 1.254 কম্পিউটার 1.25 শুধু 1.25 254 আমি আপডেট করে নিয়ে আবার থার্ড প্যাটার্ন কিন্তু ওয়ানই আছে প্যাটার্ন তো চেঞ্জ করি এরকম কয়টা প্যাটার্ন করতে হবে শুধু জিরো না জিরো তো যে কোনো একটা প্যাটার্নে চলে আসতে পারে লিস্ট অফ করে দিব আমি সবটা চেক করে দেখব ম্যানুয়ালি তোমরা 0 না আসে বলতে মানে ইনবক্স 1 যেভাবে যে আপনাকে এইরকম আনাইতে হবে এই ওয়েতে টাকাটা অঞ্চলে আসতে হবে এন্ড নট এই একটুকু যেখানে আছে সেটা হচ্ছে অর্থাৎ x1 এর মান 1 x2 এর মান -1 যদি হয় তাহলে y এর মান 1 হবে এই ওয়েতে আসলে হচ্ছে আপনি স্টপ করুন আচ্ছা কি আছে তাহলে দেখেন কি আছে আপনাদের কোথাটা বুঝলেন -1.12 W1 হচ্ছে মাইনাস 12 আর হচ্ছে x1 এর মান হচ্ছে 1 ঠিক আছে আর W2 একই প্লাস দিয়া দেন স্যার প্লাস 0.126 জাস্ট একটা দেখেন আমাকে x2 হচ্ছে -1 ও হ্যাঁ এটাই তো প্লাস দিয়া দিলে এখানে যত সম্ভব আসছে হলো 0.1 জি স্যার তারপরে আমরা চেক করে দেখছি 0 কিনা 0 না যদি 0 না হয় তাহলে হচ্ছে কি এর যত সম্ভব আসে হচ্ছে 1.12 জি স্যার 1.12 টি হচ্ছে 1 আর এটা হচ্ছে -0.1 ও আসলে তাহলে প্লাস দিলেন লাগছে এই জন্য ও আচ্ছা এখানে মাইনাস করে এখানে মাইনাস প্লাস আচ্ছা দেখেন সমস্যা নেই 1 মাইনাস W1 এ মানে কি আসছে W1 কি আসছে বুঝে গেছিল না স্যার আবার নতুন করে আইটা রেড করা হবে হ্যাঁ আবার নতুন করে পরেরটা হবে পরেরটা টার্গেট হচ্ছে তাহলে টার্গেট হলো -1 জি স্যার আর x1 হচ্ছে -1 x2 হচ্ছে 1 আর নতুন যেগুলো আপনি ওয়েট পাইছেন ওয়েট ব্যাস পাইছেন সেটা হচ্ছে এবার কি আপডেটেড পাইতে তো না হ্যাঁ অবশ্যই আপডেট আপনার ওয়েট এইটা সম্ভবত ইয়ে আসে 1 পয়েন্ট সম্ভবত কোনটা 0.104 আপডেট করে গেছে 10 সেকেন্ড 10 এটা না নিয়ে নিতে পারে সমস্যা নেই ওই মানে 2 এর মতো লাগছে এরকম এবার -1 2 3 মাইনাস 0 না এরপরে যেটা
মাইনাস ওয়ান ওয়ান আর হচ্ছে ওয়ান। তবে প্যাটার্নটাকে এইভাবে লিখে দিতে পারেন যে প্যাটার্ন ওয়ান না লিখে প্যাটার্নই হচ্ছে ইনপুট এইটা এটা এটা মানে প্যাটার্ন মাইনাস ওয়ান ওয়ান ওয়ান। লাস্টটা মানে 3 নাম্বারটা যেটা স্যার, স্টেপ প্রত্যেকটা নতুন প্যাটার্নে কি আলফা মান নতুন না মান আবার মান সেম লার্নিং রেট অলওয়েজ সেম, শুধু ওয়েটার বায়াসটা চেঞ্জ হবে আর এক্সট্রা হচ্ছে টেবিল থেকে আসছে। মেবি কম্পিউটার আসবে হচ্ছে এটা হচ্ছে 3 নাম্বারটা আর 4 নাম্বারটা আসবে হচ্ছে 1.47। চারটাতেই কিন্তু বের করা লাগবে বায়াসটা বলতে। থার্ড আইটেরেশনের ইয়ে দিছে থার্ডটার না নেটওয়ার্ক আসলে হচ্ছে -1.344 থার্ড আইটেরেশন। থার্ডটা বলি, থার্ডটা হচ্ছে ইয়া একটা হচ্ছে W1 হচ্ছে 0.24, W1 হচ্ছে 0.24 আর এখানে আসছে হচ্ছে -0.34। স্যার এটা কি থার্ড না থার্ডটা 3 নাম্বারটা দাঁড়াচ্ছে 3 নাম্বারটা দাঁড়াচ্ছে। এটা হবে হচ্ছে -0.48 আর বায়াস আসবে হচ্ছে -0.03। স্যার আপডেটেড W1.37 থার্ড আইটেরেশন। ওটা -1 1 এর জন্য হ্যাঁ স্যার, -1 1 আর টার্গেট -1 এর জন্য হ্যাঁ স্যার। আমার আসছে ইয়া। আচ্ছা এটা কি আছে বাট আপনি কি ডেটা বলছেন? নেটটা মিলছে বাট Net মিলছে? আপডেটেড W1 টা হচ্ছে 0.737 আছে। নেটটা আমার আচ্ছা আবার করে দেখি বলুন তো। নেটটা আমার 0.344 আছে। আচ্ছা W1 এর মোডটা ছিল হচ্ছে কি 0.10 আগেরটা। তো আমি 0.10 করে নিছি 104 আসছে। আচ্ছা আমরা 10 নিলাম 10 আর হচ্ছে কি আলফা হচ্ছে 0.2 এই ইয়া রানিং রেট আর এটা আসছে হচ্ছে আপনার -1.3 কি হবে -1 -1 মাইনাস 0.34 0.34 তাহলে -1.3 কি হবে -1 প্লাস না আচ্ছা মাইনাস ওটা মতো মাইনাস কিছু আছে প্লাস 0.6 এর কথা সেকেন্ডের যখন টার্গেটের ভ্যালু সবসময় -1 আর হচ্ছে নেটের ভ্যালু থাকে না। হ্যাঁ কি মাইনাস নেই কি হচ্ছে টার্গেটটা এখন আপনার যে টেবিলতে ফার্স্ট টার্গেটটা আছে নেট কি আছে ফার্স্ট মান মান আর 1.6 ফার্স্ট আছে হ্যাঁ এটা ফার্স্ট এক না আচ্ছা তাহলে হচ্ছে এটা আসলে কত এটা আসলে হচ্ছে আমরা আসলে হলো 0.66 মাইনাস 0.66 0.236 আছে W1 টা
0.24 ঠিক আছে। তারপরে হচ্ছে W2 আসছে হলো -0.48 আর ইয়াটা আসবে হচ্ছে মানে বায়াস আসবে হচ্ছে -0.03 আর ইরর কমপ্লিট হলো ইররটা তো যে স্কয়ার করলেন তারপর আসবে হচ্ছে 0.8 আপডেটেড W2 কত বললেন? -0.476 ওই তো 48 দুই করে রাখবেন বায়াস সেম ব্যাস তো দিল না না কি বলে ব্যাস W2 ব্যাস ব্যাস W2 আর বায়াস সেম রকম না যেহেতু কেন সে বললেন W2 তে হচ্ছে 1 আছে আর বায়াস 1 x নাই সেপর দেখেন আমার হচ্ছে কি 0.10 তাই না আচ্ছা এখন তো আবার x চেঞ্জ হচ্ছে 0.10 আর হচ্ছে কি 0.2 খালি ঠিক আছে আমার ঠিক আছে বাকি হচ্ছে -0.66 কত আছে আমার বায়াস -0.02 0.03 ঠিক আছে তিন নম্বর এটা ফুল তিন এটা যেটা বোর্ডে লেখা সেটা হচ্ছে ফুল তিন নাম্বারটা যেটা -1 1 আর হচ্ছে টার্গেট হলো -1 কম্পিউটার হ্যাঁ হ্যাঁ কোনটা -1 +1 হচ্ছে x1 x2 আর টার্গেট হচ্ছে -1 আপনার ইয়ে কত আসছে নেট কত আসছে ও তো -0.34 হ্যাঁ গেল তারপর হচ্ছে কি t - 3 কত ইরার কত আসছে প্লাস আসে না না এটা বাদ এটা ঠিক আছে তাই ওয়েট টু মাইনাস ছিল জানেন দেখি হ্যাঁ ও তো আমি লিখি নাই 0.10 আর হচ্ছে 0.10 ইনটু -1 হ্যাঁ -1 প্লাস হচ্ছে -0.34 ইনটু হলো 1 তো দেখি যোগ করে দেখি মাইনাস 0. আচ্ছা এই দুই নাম্বারটার ইয়া কি ছিল বায়াস কি ছিল মাইনাস ছিল না মাইনাস ছিল না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পয়েন্ট 1 ঠিক আছে স্যার লাস্টেরটা নেট কি 0.212 আছে লাস্টেরটা নেট লাস্ট যেটা -1 -1 দিলাম হ্যাঁ স্যার নেট কি 0.212 আছে 0.21 শুধু 0.21 প্লাস 0.1 প্লাস 0.212 কত 200
যেটা আপডেট করবো এটা কি নেক্সট প্যাটার্নের জন্য চলে যাবে? চারটা বলতে রাখবে, ফাইনালি কি আপডেট করে রাখবে? কিছু করবো না, চারটা বলতে রাখবে। এটা পুরো শেষ করতে গেলে আরও বিশাল করবো। তো জাস্ট এই চারটা বলতে করে শেষ করে দেবো। চারটা করার পর যদি জিরো না আসে তখন লাগবে না, পরেরটা করা লাগবে। এক্সামে লাগবে নরমালি কি হয়? নর্মালি লাগবে। এই বলতে তাহলে আপনাদের যেটা সবচেয়ে কম আসছে ওটা দিলেই পরীক্ষা নিয়ে স্যার ফার্স্ট স্টেপের সাথে জিরো এসে করে এরকম আসতেই পারে। চারটা অবশ্যই করবে, চারটা অবশ্যই করবে। জিরো আসে তাহলে বাইরে ওয়েট চেঞ্জ করে দেখেন আমার ওয়েট কখন চেঞ্জ হয়, যখন দেখি যে মাইন্ড আমার ডিজায়ারটা আসে তখন আমি পেছনে আসে, অর্থাৎ ওয়েটগুলো চেঞ্জ করতে হবে। যদি না আসে তাহলে চারটার পর কি আবার গ্রুপ হয় একই ফোর্সের মধ্যে? ইপক 1 তখন শেষ হয়ে যাবে, আবার পরে ইপক 2 আসবে। মানে জিরো না আসার পরেও মানে এন্ড নোটের কাহিনীটা, এন্ড নোটের যে সূত্রটা যতক্ষণ ফুলফিল না হয় ততক্ষণ সে করতে থাকে, কিন্তু আমরা কাজ করার জন্য চারটা করে শেষ করে দিই। ইপক ওই তো বিরাট আচ্ছা, এটা একটু করে দেখাবো তাহলে বুঝতে পারছি এই ম্যাটটা একই জিনিস। পরীক্ষায় কি একটা ইনপুট দিবে? একটা ভালো লাগে বুঝতে একটাই